দেশ এখন উত্তাল কোটা সংস্কার আন্দোলন নিয়ে। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটছে। গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ সংঘর্ষে ৫ জনের মৃত্যু এবং অসংখ্য ছাত্রছাত্রীদের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংখ্যায় কম হলেও সাধারণ শিক্ষার্থীদের উপর এমন হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়েছেন শোবিজ তারকাদের একাংশ। জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদের পাশে দাঁড়ান বলে একটি পোস্ট শেয়ার করেছেন। রাগ এবং ক্ষোভ ফেসবুকে ঝেড়েছেন আরেক জনপ্রিয় নির্মাতা এবং অভিনেতা সুমন আনোয়ার। তিনি লেখেন, দেশটা তাহলে শুধু আপনাদের, আমরা ধৈঞ্চা। আসলে যেখানে দায়িত্ব শব্দটা ক্ষমতা হিসেবে ব্যবহার হয় সেখানে নাগরিক ধৈঞ্চা। সময়ের আরেক জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্না লিখেন, ছাত্রদের চুপ করানো যদি সহজই হতো তাহলে পৃথিবীর অনেক বিপ্লবী শুরুতেই থেমে যেত। নির্মাতা জাহিদ প্রীতম লিখেন, আমার বাবা ছাত্র রাজনীতি করেছেন, ছাত্রলীগ করেছেন। মুক্তিযুদ্ধের জন্য ১৬ বছরের যুবকটাই বুক চেতিয়ে লড়াই করেছেন ছাত্রলীগের হয়েই। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়ে এই লজ্জা আমি কোথায় রাখব? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংসতার প্রসঙ্গ টেনে সিয়াম আহমেদ লিখেন, আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? কালোর উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তের ফোঁটা দেওয়া একটি ছবি পোস্ট করে চিত্রনায়িকা বুবলি লিখেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? ফেসবুকে আরেক চিত্রনায়িকা পরিমণি লেখেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। নারীর উপর আক্রমণ করা হচ্ছে এমন একটি ছবি পোস্ট করে চিত্রনায়িকা পূজা চেরি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন, এ কেমন স্বাধীনতা? এই স্বাধীন দেশে নারীদের প্রতি এই আচরণ মেনে নেওয়া যায় না। জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর একটি ছবি শেয়ার করে নিজের ফেসবুকে লিখেছেন, আর কোনো রক্ত না ঝরুক। পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের একটি ভিডিও শেয়ার করে টেলিভিশন অভিনেত্রী সালহা খানম নাদিয়া লিখেছেন, জীবনটা ফিরিয়ে দিতে পারবেন? এই সময় জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমান লিখেছেন, আর কত রক্ত দিলে স্বাধীন হবে আমাদের প্রিয় বাংলাদেশ? নির্মাতা আফজাল হোসেন মুন্না লিখেছেন, ব্যাপারটা মেলা আগে আলোচনার টেবিলেই সমাধান হয়ে গেলে রকমারি ল্যাঞ্জা অনুপ্রবেশ করতে পারত না, শরীরকে রকমারি ল্যাঞ্জা নাড়াতো না, ঘটনা এতদূর গড়াতো না। পেশি দিয়ে ল্যাঞ্জা নিয়ন্ত্রণ করতে গিয়ে এখন শরীর থেকে রক্ত ঝরছে। লাভ হইল ল্যাঞ্জার, ক্ষতি হইল শরীরের। এ সময় আরেক জনপ্রিয় অভিনেতা ইমতিয়াজ বর্ষণ লিখেছেন, এসব কি হচ্ছে ভাই? এই দেশে নারীরা কোনো কালে কি নিরাপদ ছিল আদৌ? এই ছবিগুলো দেখে ব্যাডা হিসেবে আমি ভীষণ লজ্জিত। এরা নিশ্চয়ই কারো বোন, কারো কন্যা। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অভিনেতা নিলয় লিখেছেন, এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দেন। নিলয় এ সময় আরও বলেন, আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।